যশ, তুই 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 আমার 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 গায়ে হাত তুলছিস কোন সাহসে? শুধু আমি গায়ে হাত তুলেছি এখন? হ্যাঁ, শুধু আমি গায়ে হাত তুলেছি। এরপর যখন সারা কলেজের ছেলেমেয়েরা তোর গায়ে হাত তুলবে না, তখন তুই বুঝতে পারবি ওরা দায়িত্ব নেবে তোর। সেটা চাস তুই? রোহিণী ও এসব কি বলছে? আমি যেটা বলছি একদম ঠিক বলছি। দেখ স্বপ্ন, তুই যদি আমার সাথে যাস তাহলে কিন্তু তুই প্রাণে বেঁচে যাবি, কিন্তু এই কলেজের ছেলেমেয়েরা যদি রুখে দাঁড়ায় না তোর বিরুদ্ধে, তাহলে কিন্তু প্রাণে বাঁচবি না। এবার বল তুই কি করবি? আমার সাথে যাবে কি যাবি না? আমি না কিছুই বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে, আমাকে একটু বুঝিয়ে। বুঝতে পারছিস না তো তুই বুঝতে পারছিস না? ও দুটো ছেলে মেয়েকে হায়ার করেছিল যাতে ওরা শবনমকে চিটিং পেপার সাপ্লাই করে, শবনম যাতে ধরা পড়ে আর এক্সপেলড হয়, আর সেটাই হয়েছে। কিন্তু শেষ রক্ষে হয়নি। শবনম ফাইনালি পরীক্ষাটা দিচ্ছে, কিন্তু এত কিছু জানার পর আমি তো চুপ করে থাকতে পারি না। আমি যখন জানতে পেরেছি যে স্বপ্ন এটা করেছে, তখন আমি ওকে কোনো মতেই স্পেয়ার করবো না, কোনো মতেই ছাড়বো না আমি ওকে। হ্যাঁ, তোকে আমি স্পেয়ার করবো, তোকে আমি ছেড়ে দিচ্ছি যদি তুই সত্যি কথা আমার সামনে স্বীকার করিস। কি সত্যি কথা? দেখ, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু জানি না। তুই যেটা করেছিস সেটা সবাই জানে, কিন্তু স্বপ্ন সবাই জানে তুই কি করেছিস আর কি করিসনি। তুই শুধু আমাকে একটা কথা বল যে তুই যেটা করেছিস সেটা কি তোর নিজের বুদ্ধি ছিল, নাকি রোহিণী সেই বুদ্ধি তোকে দিয়েছে? আমি? হ্যাঁ, তুই। কিসের বুদ্ধি? আমি সত্যি কিছু করি? একদম না, বাজে কথা বলবি না, তুই একটা বাজে কথা বলবি না। তুই কি করেছিস আর কি করিসছিস সেটা সবাই জানে। তুই এখন সেই জায়গায় নেই যে তুই এই মিথ্যে কথাটা বলবি। পুরো কলেজ জানে, সব ছেলেমেয়েরা জানে। কিন্তু এবার তুই আমাকে একটা কথা বল। দেখ, আমি কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে, এক ধাপ এগিয়ে গিয়ে আমি তোকে বলছি, আমি তোকে ছেড়ে দেবো। তুই বল যে এটা তুই নিজের বুদ্ধিতে করেছিস নাকি তোকে কেউ ইনস্টিগেট করেছিল। যদি বাঁচতে চাস স্বপ্ন, তাহলে সত্যি কথাটা বল, কিন্তু বলছি বল। কি স্বপ্নদীপ কি বলছে যশ এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই দুটো ছেলে মেয়েকে প্ল্যান্ট করেছিলি শবনমকে টুকলি সাপ্লাই করার জন্য? আমি বুঝতে পারছি না এই কথাগুলো যশকেই বা কে বলেছে? শবনম? ও কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। কথা ঘোরালে না আরো মারবো, কিন্তু আমি বলে দিচ্ছি। শোন, তুই আমাকে চিনিস ভালো করে, আমি কে? হ্যাঁ, আমি কিন্তু চিরকালের মতন তোর কলেজে ঢোকা বন্ধ করে দেবো যদি তুই সত্যি কথাটা না বলিস। কি সত্যি? কি? শোন, একটা কথা বারবার বলো না, আমার অভ্যেস নেই, কিন্তু আমার অভ্যেস বিরুদ্ধ। তোকে আমি সোজাসুজি প্রশ্ন করেছি, তুই সোজাসুজি উত্তর দে যে তুই এই কাজটা নিজের মাথা খাটিয়ে করেছিস, নিজের বুদ্ধিতে করেছিস। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারিস, তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে। কেন জানিস তো? তুই নিজে বাঁচার জন্য। তোকে কি কেউ ইনস্টিগেট করেছিল? তোকে কি কেউ বলেছিল এরকম একটা কাজ করতে? বল। হ্যাঁ, বলেছিল। কে তোকে এই কাজটা করতে বলেছিল বল। যদি নিজে বাঁচতে চাস তাহলে তোকে এই কথাটা বলতেই হবে যে কে তোকে এই কাজটা করতে বলেছিল। কার মাস্টারমাইন্ড বল। মাস্টারমাইন্ডটা কে তুই বুঝতে পারছিস না যশ? আমি বুঝতে পারছি কি পারছি না সেটা বড় কথা নয় স্বপ্নদীপ। তোকে নিজের মুখে বলতে বলেছি, তুই নিজের মুখে বলবি। মাস্টারমাইন্ড কে বল, তার নামটা তোকে বলতেই হবে। রোহিণী। তোর বউ রোহিণী। যে মেয়েটা খেতে পায় না সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, আর এই স্বপ্ন পূরণ করতে ও কোনোদিন কোনো কিছুর সাথে কখনো কম্প্রোমাইজ করতে চায়নি। তাই আমি বলছিলাম ও যদি পরীক্ষাটা দিতে না পারে তাহলে কিন্তু আমরা নিজেদের কাছে মুখ দেখাতে পারবো না। আমি আর বাড়তি সময় নেব না। শবনম, তোমার ফাইনাল ইয়ার শেষ করে আমার সঙ্গে একবার মিট করো। ডক্টর ঘোষ আমার সম্পর্কে ডিটেল জানেন। স্যার, কেন দেখা করব একটু যদি বলেন? আসলে আমরা একটা হসপিটাল ওপেন করছি, আর সেখানে তোমার মতো ইয়াং ভাইব্রেন্ট ছেলেমেয়েদের ভীষণ প্রয়োজন। কিছু মনে করবেন না স্যার, আপনি হসপিটাল করছেন সেটা খুব ভালো কথা, কিন্তু হসপিটালে চাকরি করতে গেলে নিশ্চয়ই কোনো পদ্ধতি থাকে। আর আজকে একটা সিচুয়েশনের জন্য আপনি আমাকে চিনলেন, আর আমি চিটিং করিনি সেটা যদি প্রমাণ না হতো
তাহলে তো আপনি আমার চাকরিটা অফার করতেন না স্যার। আর আমি চিটিং করিনি সেটা চাকরি পাওয়ার কারণ হতে পারে না। স্যার, চাকরি পেতে গেলে তো ডাক্তারিটা জানতে হবে, আর আপনাকেও তো জানতে হবে যে আদৌ আমি ঠিকঠাক ডাক্তারিটা জানি কিনা। আর তার জন্য তো নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পরীক্ষা আছে। সেই পরীক্ষা যদি কখনো হয় নিশ্চয়ই সেটা পাবলিকলি আপনি অ্যাড দেবেন। তো সেটা দেখে যদি আমার মনে হয় যে আমি চাকরিটা করতে চাই তাহলে আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করব। কিন্তু এই মুহূর্তে আমার সেরকম কোনো ইচ্ছে নেই স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আমার হসপিটালের কথা এখন অনেক মানুষ জেনেছে, দেশ বিদেশ থেকে রিনাউন্ড ডক্টরেরা অ্যাপয়েন্টেড হচ্ছেন সেখানে। আর কত জবের জন্য অ্যাপ্লিকেশন পড়েছে তোমার ধারণা আছে? আর সেখানে আমি যেচে তোমাকে জব অফার করছি, সেটা তুমি রিফিউজ করছো। স্যার, হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমি 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ করতে চাই স্যার। স্যার, আমি তো আমার বক্তব্য আপনাকে জানিয়েই দিলাম। আমি অকারণে আপনার অনুগ্রহ কিংবা সম্মান কোনোটাই চাই না স্যার। আমি শুধু পরীক্ষাটুকু দিতে চাই। আর যদি কখনো মনে হয় যে আমি চাকরি করব, তাহলে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তবেই আমি চাকরি করব। বেশ, তবে তাই হোক। তবে শবনম, তোমার মতো একজন স্টুডেন্টকে যদি আমি আমার হাসপাতালে পেতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। দেখো, আজকে যে ঘটনাটা ঘটলো তার জন্য ক্ষমা ভীষণ ছোট শব্দ হয়ে যাবে। আমি তো তোমার স্যারেরই মতো, আমিও তোমার মতো অসংখ্য স্টুডেন্টদের পড়াই। আর যখন স্যার বলেই ডেকেছো, আজকের দিন না হয় স্যারই হলাম। আর একটা কথা তোমাকে আমি বলি, যে আজকে আমার কাছে একটা শিক্ষণীয় দিন। আজকে আমি শিক্ষক হিসাবে অনেক কিছু শিখলাম। ওকে, যাই, আমাকেও যেতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার খাতা আর পেন। না, আমি কিন্তু তোমার 1 ঘন্টা সময় বাড়িয়ে দিতে পারি। স্যার, তার কোনো প্রয়োজন হবে না। আমি জানি আপনি চাইলে আমার আরও 1 ঘন্টা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এই 1 ঘন্টার মধ্যেই আমার পরীক্ষা শেষ করব স্যার। তোমার উপর আমাদের খুব আশা শবনম, তাই সময়ের কারণে তুমি যদি পরীক্ষা সম্পূর্ণ করতে না পারো তাহলে। স্যার, আমি চেষ্টা করব। আর দেখুন, হয়তো আল্লাহ এটাই চেয়েছেন, নাহলে এতজন স্টুডেন্ট ছিল, আমারই কেন এই দুর্যোগটা ঘটলো বলুন তো। কিন্তু আমি যখন দুর্যোগটা কাটিয়ে উঠতে পেরেছি, যখন আমি পরীক্ষাটা দিতে পারবো স্যার, তখন আমি 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দেব। আমি জেনে নেব এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ আমাকে এই চ্যালেঞ্জটাই দিয়েছেন। স্যার, আপনি ভাববেন না, আমি সময়ের মধ্যে ভালো করে লেখার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তরই আমার জানা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে দুজন আমার চরম ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তার থেকেও বেশি জন আমার পাশে থেকেছে, সহায়তা করেছে, প্রতিবাদ করেছে আমার জন্য। জানো তো, জীবনে চলার ক্ষেত্রেও এরকমই হয়। খুব অল্প লোক আছে যারা বাধা সৃষ্টি করে, কিন্তু বেশিরভাগ বন্ধুরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এই সাহায্যের যারা হাত বাড়িয়ে দেয় তারাই কিন্তু এই দুষ্টু লোকেদের পানিশ করতে পারে। আর এটাই কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা। আর আমি তোমাদের সকলের কাছে কিন্তু হাত জোর করে ক্ষমা চাইছি। পরীক্ষার মধ্যে আমার জন্য তোমাদের একটু সময় নষ্ট হয়ে গেল। অনেক ধন্যবাদ সকলকে। স্যার, আমি এবার লেখাটা শুরু করতে পারি? অবশ্যই। রোহিণী চেয়েছিল যে শবনমকে চিরকালের জন্য এই কলেজ থেকে তাড়িয়ে দিতে। আর
আর সেই জন্যই মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে। কি রে বাবা, কি অদ্ভুত! এই তোরা কিছু বল, তোরা তো ছিলি, আমি এসব করতে বলেছি ওকে, তোরা কিচ্ছু বলবি না? তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? প্লিজ যশ, ওকে বিশ্বাস করিস না, বল তোরা কিছু। অনেকক্ষণ ক্যান্টিনে আছি রে, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর মাও ফোন করছে। চল চল। সৌমিতা, রোহিণী, তুই জানিস আমি এখানে আসার আগে শবনমকে একটা কথা দিয়ে এসেছি। আমি শবনমকে কথা দিয়ে এসেছি যে আমি যদি কোনোভাবে জানতে পারি, কোনোভাবে যদি আমি এটা জানতে পারি যে এই পুরো ঘটনাটাতে তুই কোনোভাবে যুক্ত আছিস, তাহলে সারা জীবনের জন্য আমি তোকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব। And this time, I really mean it. যশ, Yes. মেয়েটার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েটাকে একটা ফোন করবেন কর্তা? ও তো কিছুই জানে না। আর শবনম না এলে কিন্তু রঞ্জা আপার ঠিক হবে না। দেখছে না কেমন থম মেরে বসে আছে, একটাও কথা বলছে না। কখন থেকে তো চেষ্টা করছেন, আর আমিও তো চেষ্টা করে কিচ্ছু খাওয়াতে পারলাম না। মেয়েটাকে একটা ফোন করুন কর্তা। তুমি ঠিক জানো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে? পরীক্ষা তো শেষ হবার কথা, একটা ফোন করেই দেখুন না। না, সে না হয় করছি, কিন্তু মানে ওকে ফোন করলে তো আর পরীক্ষা টরীক্ষার কথা কিছু ভাববে না, ছুটে চলে আসবে। এদিকে তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, মাঝখান থেকে ওর পরীক্ষাটা যদি দিতে না পারে সেটা বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু মেয়ে যদি জানতে পারে যে তাকে এত বড় খবরটা দেয়া হয়নি, তাহলে কিন্তু কারোর আর রক্ষে থাকবে না। রঞ্জা আপার উপরই তোর সব থেকে অধিকার বেশি। আর রঞ্জা আপাও তোকে নিজের মেয়ের মতো করে দেখে এসেছে। এমন বিপদের দিনে যদি রঞ্জা আপার পাশে এসে না দাঁড়ায়, তাহলে কি করে হয় বলুন? আপনি একটা ফোন করুন। বেশ, বলছো যখন করছি, তবে একবার চেষ্টা করে দেখো না, যদি মেয়েটাকে খাওয়াতে পারো। আচ্ছা, আমি দেখছি। রঞ্জাপা, রঞ্জাপা একটু খেয়ে নাও। দেখো, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি এখানে আর কোনোদিন আসবো না। আমি তো তোমাদের আসতে বলি না। কেন আসো তোমরা? তোমরা এলে আমার অসুবিধা হয়। আমি ইকবালের সঙ্গে একা থাকতে পারি না। তোমরা দেখতে পাও না ইকবালকে, কিন্তু আমি তো ইকবালকে দেখতে পাই। তোমরা না থাকলে ইকবাল আমার সাথে কত কথা বলে, আর তোমরা যখন থাকো তখন ইকবাল আসে না। ইকবালের কথাও শুনতে পাই না আমি। বেশ, আমরা চলে যাব। তুমি খেয়ে নাও, তারপরেই চলে যাব। এরকম কোনোদিন হয়েছে ইকবাল খায়নি, আমি খেয়ে নিয়েছি? আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা এনেছো, এখন রেখে দাও। ইকবাল আসুক, তারপর আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে, ইকবাল ভাই এলে তুমি আবার খেও। এখন শুধু আমার জন্য একটু খাও। আমি এত করে বলছি, একটু খাও। নাও, একটু খাও। একটু। সরে যাও, বিরক্ত করো না তো। আশ্চর্য তো, আশ্চর্য বাবা। কেন একা থাকতে দিচ্ছ না? একটু তো একা থাকতে চাইছি আমি, কেন দিচ্ছ না বলো তো? কাকামণি, আচ্ছা কাকামণি,
তুমি তো এমনিতে বাড়িতে আসতে না একদম, এখন তোমার একেবারে দুবেলা আসার ধুম পড়েছে এখানে। আচ্ছা তোমার কি বাড়ি ঘর তো নেই নাকি? ভাল লাগে না বাবা। তোকে একা ফেলে কি করে যাই বলতো? কাকামণি, তুমি কেন বিশ্বাস করতে পারছো না বলো তো? আমি একা নই, ইকবাল আসে, ইকবালের সাথে আমার রোজ কথা হয়। আমি একা নই বলছি তো তোমাকে। যাও না বাবা, যাও না। তোমরা থাকলে ইকবাল আসতে পারছে না। যাও যাও, তোমরা চলে যাও বাড়িতে। ভাল লাগে না বাবা। হ্যাঁ দাদু ভাই বলো। আরে তোর পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ দাদু ভাই, আজ একটা পরীক্ষা ছিল, শেষ হয়েছে। কদিন পরে আবার পরীক্ষা আছে। কেন গো দাদু ভাই, তোমার গলাটা কিরকম যেন শোনাচ্ছে? একবার আমাদের এখানে আসতে পারবি মা? কেন দাদু ভাই, কার কি হয়েছে? আম্মু ঠিক আছে তো? তোর মা ভালো আছে? তাহলে রঞ্জা পিসি? রঞ্জা পিসি ঠিক আছে? তুই একবার তোর রঞ্জা পিসির কাছে হয় না, একবার কি হয় না? কেন দাদু ভাই, কি হয়েছে রঞ্জা পিসির? বলো না কি হয়েছে। ইকবাল ইকবাল আর নেই রে। কি? কি হয়েছে তোর? কোথায় চলে গেলি তুই? তোকে এত খুঁজলাম, পেলাম না। কি রাগারাগি করছিস বলতো তুই আমার সঙ্গে? যশ শোন, যাবি না। যশ, আমি কেন শাবনামের এত বড় ক্ষতি করতে যাব তুই আমাকে বলতে পারিস? যশ, আমার কোন দায়টা আছে তুই আমাকে বল। স্বপ্নদীপ তোকে বললো আর ওর কথাটা তুই মেনে নিলি। স্বপ্নদীপের কথার উপর বেস করে তুই ভাবলি আমি জড়িয়ে আছি, আর তুই অতগুলো ছেলেমেয়ের সামনে বলে দিলি যে আমি যদি এর মধ্যে জড়িয়ে থাকি তুই আমার সঙ্গে সম্পর্ক রাখবি না। তোর মনে হলো না যে আমার ভার্সনটা, আমার কথাটাও তোর একবার শোনা দরকার? তোর সঙ্গে না, তোর সঙ্গে এবার একটা শেষ বোঝাপড়া হওয়া দরকার আমার। তুই কি করছিস এটা? কি বলছিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এই যশকে আমি চিনি না, আমি দেখিনি। এই রোহিণীকেও আমি চিনি না, এই রোহিণীকেও আমি চিনি না, এই রোহিণীকেও আমি দেখতে চাইনি, কিন্তু আমাকে দেখতে হলো তো। কি আবল তাবল বকছিস তুই? তুই কি বলছিস যশ? স্বপ্নদীপ অনেক সময় অনেক কথা বলে, অন্যের কথায় তুই আমাকে দোষ দিতে পারিস না। কিন্তু সেই স্বপ্নদীপের সাথে তোর প্রাণের বন্ধুত্ব, প্রাণের বন্ধুত্ব, তাই না? আসলে বন্ধুত্ব নয়, সেটা বন্ধুত্ব নয়। তুই ওকে সারা জীবন নিজের কাজে লাগিয়েছিস, এই রোহিণীকেও আমি দেখতে চাইনি। কি বলতে চাইছিস আমি কিছু বুঝতে পারছি না যশ, আমি বুঝতে পারছি না। শাবনান এক্সপেল হয়ে গেছে। একদম বাজে কথা বলবি না, তুই সবটা জানিস। একদম নাটক করতে আসবি না আমার সামনে এখন। কি 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 হয়েছে আমি জানতে পারি? তোমরা কেন এত ঝগড়া করছো? কেন অশান্তি করছো? বলবে আমাকে একটু? আন্টি, আমি না সত্যি আর পারছি না, তুমি বিশ্বাস করো। ও আমাকে মিথ্যে মিথ্যে দোষ দিচ্ছে। তোমাকে আমি পুরো ঘটনাটা খুলে বলছি। আজকে শাবনামদের পরীক্ষা ছিল, এক্সামিনেশন হলে এক্সটার্নাল এক্সামিনার এসেছিলেন। শাবনামকে টুকলির দায় উনি হাতে নাতে ধরে ফেলেন এবং তাকে কলেজ থেকে এক্সপেল করে দেন। কি? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই ঘটনাটা ঘটেছে। এটাতে আমার কি দায় থাকতে পারে, আমার কি কানেকশন থাকতে পারে, তুমি বলতে পারো? কি বলছো কি তুমি দাদু ভাই? হ্যাঁ রে, শোন না, তোর পরীক্ষা চলছিল বলে তোকে খবরটা দিইনি। এদিকে তোর রঞ্জা পিসি আর প্রকৃতির তো নেই, বুঝতে পারলি? ওদিকে আমাদের বাড়িতেও তো দুজন শয্যাশায়ী। কি করে চারদিক সামলাবো আমি তো কিছু বুঝতে পারছি না। তোর রঞ্জা পিসিকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে পারছি না আমাদের বাড়িতে। তোর মা, বুঝলি শবনম, তোর মা এখানে আছে। হ্যাঁ, ও তো এখানে আছে, কিন্তু তোর পিসি এখানে কাউকে থাকতে দিতে চাইছে না। হ্যাঁ, শবনম, শবনমের সাথে কথা। এই শবনম, রঞ্জা পিসি, এই কি বলছিল তোকে কাকামণি? এখানে চলে আসতে বলছে না? খবরদার বলছে, একদম এখানে আসবি না। শোন না শবনম, ওরা সব সময় এখানে বসে রয়েছে, আমাকে কিছুতেই একা থাকতে দিচ্ছে না। তুই তো জানিস ইকবাল আমার সঙ্গে
একা থাকতে চায়, আমার সঙ্গে একা কথা বলতে চায়। এরা তো পাহারা দিয়ে রেখেছে, এখান থেকে কিছুতে নড়তেই চাইছে না। সেই জন্য তো ইকবাল আমার কাছে আসতে পারছে না। তুই একটু বল না ওদের, একটু বুঝিয়ে বল না ওদের। ইকবালের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, আমি কথা বলতে পারছি না। ওদের তো একটু বুঝতে হবে না, বল, বুঝতে হবে তো। শবনম, তুই একটু বুঝিয়ে বল না, তুই বল। তোর ইকবাল মামা রঞ্জা পিসির কাছে আসতে পারছে না, তোমরা এখানে আছো বলে। তোমরা এখান থেকে চলে যাও। বল না মা, তুই একটু বল না, তুই তো খুব বুঝতার মেয়ে, তুই বললেই ওরা শুনবে। আর শোন, যেই তোকে এখানে আসতে বলুক না কেন, তুই কিন্তু এখানে আসবি না। না, আমার ভালো লাগছে না থাকতে এখানে, এদের সাথে ভালো লাগছে না, বলছি তো। আমার কাউকে দরকার নেই, আমি একা থাকতে চাই, একা।